হলে কুরবানির ফজিলত 1 নাম্বার, কুরবানি এটা আল্লাহ তাআলার একটি নির্দেশ, নিদর্শন, একটি আল্লাহ তাআলার হুকুম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন কুরবানি এটা কোনো মানুষ রচিত কোনো বিধান নাই, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের হুকুম নাই। এই কুরবানি আল্লাহ তাআলা বলেছেন যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। বলছি সুবহানাল্লাহ। এই কুরবানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমার আপনার যদি সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরেও যদি আমরা কুরবানি না করি, আল্লাহ তাআলা বলতেছেন তাহলে আমাদেরকেও কিন্তু পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কুরবানি একটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের ভিতরে আল্লাহ তাআলা 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ। আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো আল্লাহর বিধান। এটা কার বিধান? আল্লাহ তাআলা বলতেছেন এটা আমার বিধান। شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, যে আল্লাহ তাআলার নির্দেশকে সম্মান করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশকে পালন করবে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মিন তাকওয়াল কুলুব, নিঃসন্দেহে তাদের অন্তরে তাকওয়া থাকে। কথাটা কার? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া
آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা সবার আগে ভাগে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, পছন্দ করে, মহাব্বত করে সকলের আগেভাগে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, হৃদয় নিংড়ানো ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে আর একবার কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করতেছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা খুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা গত জুমায় যেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম কুরবানির ইতিহাস, কুরবানি আমাদের এখানে এই পর্যন্ত কিভাবে আসলো, বিভিন্ন নবীজিদের ঘটনা আমরা শুনে ইতিহাস শুনেছি। আজকের আমরা জানব কোরবানির ফজিলত, কোরবানি করলে কি লাভ, কোরবানি দিলে কি সওয়াব, কোরবানির কি ফজিলত জানার দরকার আছে কি নাই, কাদের উপরে কোরবানি করা লাগবে, কারা কোরবানি করবে না, এই সমস্ত বিষয় আমাদের জানা দরকার আছে কি নাই। এক নাম্বার আমি কয়েকটি পয়েন্ট বলবো, তার ভিতরে এক নাম্বার কুরবানি আল্লাহর নিদর্শন একটি। কুরবানির এই নিদর্শনটা দিয়েছেন তিনি কে? কোরবানি কিন্তু আমি আপনি, আমার আপনার বা রাষ্ট্রীয়ভাবে এটা নয়। কোরবানি এটাকে যিনি আমাদের জন্য নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, তিনি কে? এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আল কারীমের ভিতরে 22 নম্বর সূরা সূরাতুল হজের ভিতরে 32 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে কোরবানি এটা আমার একটা নিদর্শন, কোরবানি এটা একটা আমার হুকুম। এটাকে যাদের উপরে, যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারপরেও যারা করবে না তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে যিনি লানত দিবেন তিনি কে? আল্লাহর হুকুম যদি কেউ লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাকে কি ভালোবাসবেন? আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। তাহলে কোরবানির ফজিলত এক নাম্বার, কোরবানি এটা আল্লাহ তাআলার একটি নির্দেশ, নিদর্শন, একটি আল্লাহ তাআলার হুকুম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরবানি এটা কোনো মানুষ রচিত কোনো বিধান নাই, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের হুকুম নাই। এই কোরবানি আল্লাহ তাআলা বলেছেন যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। বলছি সুবহানাল্লাহ। এই কোরবানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমার আপনার যদি সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরেও যদি আমরা কোরবানি না করি আল্লাহ তাআলা বলতেছেন তাহলে আমাদেরকেও কিন্তু পাকড়াও করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কোরবানি একটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের ভিতরে আল্লাহ তাআলা 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন
ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো আল্লাহর বিধান। এটা কার বিধান? আল্লাহ তাআলা বলতেছেন এটা আমার বিধান। শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, যে আল্লাহ তাআলার নির্দেশকে সম্মান করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশকে পালন করবে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মিন তাকওয়াল কুলুব, নিঃসন্দেহে তাদের অন্তরে তাকওয়া থাকে। কথাটা কার? কি হয়েছে বাবাজি, কথা বলছেন কেন? সমস্যা নাকি? হ্যাঁ, কথা বলছেন কেন? ভালো লাগতেছে না নাকি? হ্যাঁ, কোনো সমস্যা আছে নাকি? তাহলে কথা বলছেন কেন? এখানে কি আমি কোনো ব্যক্তিগত কোনো রাজনৈতিক কোনো কথা বলতেছি? কথা বলেন, কোনো ব্যক্তিগত কথা বলতেছি? এরকমের করবেন না। এখানে আমি কোরআনের কথা বলতেছি, আর আপনি যদি আপনার ব্যক্তিগত পরামর্শ করেন, আলাপ করেন, মসজিদের ভিতরে কি এইগুলো চলে? কথা বলছে না চলে? এগুলো যদি ব্যক্তিগত কথা বলে, এটা ব্যক্তিগত কথা বলার জায়গা? কথা বলে না, ব্যক্তিগত কথা বলার জায়গা? এখানে আসছেন কার গোলাম? কার গোলাম? এখানে এসে কথা বলা এটা আদবের খেলাফ, কেউ করবেন না এই কাজটা। আপনার যদি ব্যক্তিগত জরুরি কথা থাকে, মসজিদ থেকে বেরিয়ে যে বাইরে যে কথাটা বলবেন, ঠিক কিনা? এটা মসজিদের আদব। মসজিদের ভিতরে উচ্চ স্বরে কথা বলাও নাজায়েজ, কেননা এই মসজিদটা কার? এখানে যে আমরা এখন এসেছি, আমরা কার গোলাম হয়েছি? এখানে এসে জোরে কথা বলা যাবে? পারস্পরিক কোনো কথা বলা যাবে? দুনিয়াবি কোনো কথা বলা যাবে? যদি বলি তাহলে কি হবে? গুনাহ হবে, এটা তো সবাই জানি। তাহলে আমরা কথা বলবো? আর যদি আপনার কোনো সমস্যা হয়, আমার কথা বুঝতে সমস্যা, আপনি আমারে প্রশ্ন করতে পারেন, তাও প্রশ্ন করার একটা সিস্টেম আছে কি নাই? ধাম করে আপনি সরাসরি প্রশ্ন করবেন, এটা আবার আদবের খেলাফ হবে। আপনার যেই বিষয়টা আপনি বুঝতে পারবেন না, খাতায় লিখবেন, লিখে হুজুর কাছে স্লিপ দেবেন, হুজুর এটা বুঝতে পারেন, ঠিক কিনা বলেন? আর কেউ করবেন এরকমের? আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমি ক্ষমা চাই, এই কাজটা কেউ করেন না। যদি ভালো না লাগে মাইক বন্ধ করে আমি বসে থাকি, তাতেও সওয়াব আছে। কিন্তু কোরআনের কথা বলতে যে আপনি কথা বলবেন, আপনি এখানে এসে অনেক ঈদ দাপট দেখাবেন, চলবে? তাহলে কোরবানির 1 নাম্বার ফজিলত, কোরবানির এই নির্দেশটা যিনি দিয়েছেন তিনি কে? এবার শুন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই নির্দেশটা যদি আমি আপনি পালন করি, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি আমার নিদর্শনকে সম্মান করলো, যেই ব্যক্তি আমার হুকুমকে সম্মান করলো, আল্লাহ তাআলা বলতেছেন নিঃসন্দেহে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিঃসন্দেহে তার ভিতরে তাকওয়া আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে। বলি সুবহানাল্লাহ। কোরবানি করলেই হবে না, আপনার ভিতরে কি থাকা লাগবে? তাকওয়া থাকা লাগবে। এবার শুন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কোরবানির 2 নাম্বার ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম। বলি সুবহানাল্লাহ। যারা কোরবানি করবে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এই কোরবানির মাধ্যমে আমার বান্দা আমার নিকটবর্তী নিকট অর্জন করতে পারবে। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার নৈকট্য চাই কি চাই না? যাদের সামর্থ্য আছে তারা যে কোরবানি করবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো আজকে আমাদের জানা দরকার আছে কি নাই? তাহলে কোরবানির ফজিলত 2 নাম্বার, আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম এই কোরবানি। আপনি নামাজ পড়লে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। রোজা রাখলে যেমনি ভাবে আল্লাহর সকল বিধানগুলো মানলে যেমনি ভাবে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন, তার ভিতরে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই কোরবানি। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে এবার শুন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আল কারীমের সূরাতুল আনআমের ভিতরে 163 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই তাহলে আমাদের যা কিছু আছে সব কিছু একমাত্র কার জন্য হওয়া লাগবে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় তোমার সালাত। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অনুসুকি, তোমার কোরবানি। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আল্লাহ তাআলা বলতেছেন তোমার জীবন তোমার মরণ সব কিছু একমাত্র একজনের জন্য হবে, তিনি কে? ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলতেছেন তোমার সকল কিছু হবে একজনের উদ্দেশ্যে, তিনি কে? আমাদের কোরবানিটা যে করব আমরা কার উদ্দেশ্যে করব? আমরা কার নির্দেশ পালন করব? সুবহানাল্লাহ পড়বেন না? এবার শুন আমার বাবাজিরা, আমার ভাইয়েরাও, কোরবানির 3 নাম্বার ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত জিন্দা হয়ে যাবে। এই কোরবানি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সকলকেই কোরবানির নির্দেশ দিয়েছিল কি দেয় নাই? কিন্তু এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাত। আমরা যারা কোরবানি করব সেই সুন্নাতকে আমরা জিন্দা করব, বলি সুবহানাল্লাহ। এই কথা আমার বানানো কথা না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে সূরা আস-সফের ভিতরে 107 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলেন আর আমি এক মহান জবেহের বিনিময়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি এক মহান জবেহের বিনিময় আল্লাহ বলতেছেন তাকে আমি মুক্ত করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন কোরবানি করার জন্য। যখন তার ছেলেকে আল্লাহ তাআলা নির্দেশ পালন করার জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরবানি করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেছে, কিন্তু ওই ধারালো ছুরি যার কথা শুনে তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহ তাআলার নির্দেশ কোরবানি করার কোরবানির জন্য ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি তার শরীর থেকে একটা পশমের গোড়াও পর্যন্ত কাটে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে অথবা অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন ছুরিটা ছুঁড়ে ফেলে মারলেন, মারার পরে একটা বড় পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, বলে আল্লাহু আকবার। এদিকে একজন মানুষকে ছুরি দিয়ে জবাই করার জন্য নবীকে চেষ্টা করতেছেন, কিন্তু কাটে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আয়াতের ভিতরে বলতেছেন জবাইয়ের মাধ্যমে আমি নবী ইব্রাহিমকে মুক্তি করে দিলাম, বলি সুবহানাল্লাহ। তাহলে কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। যারা আমরা কুরবানি করব এটা সেই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত জিন্দা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। যেহেতু ইতিহাস বলবো না আজকের আমরা জানবো কোরবানির কিছু ফজিলত। গত জুমায় যা পেরেছি অল্প সময়ের ভিতরে কিছু ইতিহাস বলার চেষ্টা করেছি। আজকের আমরা অন্য বিষয়ে জানার দরকার আছে কি নাই? তাহলে এরপরে নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তা ছিল একটি দুম্বার মাধ্যমে, জান্নাতি একটি দুম্বার মাধ্যমে
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেষ্টা করলেন জবেহ করার জন্য, জবেহ কি হয়েছিল? হয়নি। আল্লাহ তাআলা উপরে বসে খেলাটা দেখতেছেন। আল্লাহ বলতেছেন, ফেরেশতা তুমি যাও যাও, একটা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে ওখানে তুমি একটি জান্নাতি দুম্বা দিয়ে দাও, বলে আল্লাহু আকবার। যখন তাকে সরিয়ে দুম্বা দেওয়া হলো, তখন সেই দুম্বাকে কোরবানি হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খুশি হয়ে গিয়েছে। আমরা যারা কোরবানি করব, আমাদের প্রতি যিনি খুশি হবেন তিনি কে? আওয়াজ হয়নি, তিনি কে? এবার শুন আমার বাবা ছিল, আমার ভাইয়েরা, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, রাসূলের একজন প্রখ্যাত সাহাবী যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, একদিন এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি কি? কাকে প্রশ্ন করতেছে? কথা বলে না, কাকে? রাসূলকে প্রশ্ন করতেছেন যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইয়া রাসূলুল্লাহ, কুরবানি যে করবে এটা কি? আমাদের ভিতরেও প্রশ্ন জাগে কি জাগে না? আরে মেয়ে এত বলার পর এখন শুনতেছেন কোরবানি কি, কেন করবো, এটা অনেকে জানেন। আছে কি নাই? টাকা আছে, ক্ষমতা আছে, টাকা আছে, একটা গরু কিনে এনে, ছাগল কিনে এনে, উট দুম বাজার যেটা সামর্থ্য কুলায় এনে কোরবানি করে। আসলে কি, কেন করতেছে, কি কারণে, এটা কার নির্দেশ, এটা অনেক মানুষ ভালোভাবে জানে। যখন এই সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি এবং কেন কুরবানি করব? নবীজি তখন সেই সাহাবীকে বলতেছেন, মা হাদিহি আদাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হচ্ছে আবিকুম ইব্রাহিম, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরবানি আমরা কেন করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি অন্যতম একটি সুন্নাত। নবীজিকে যখন প্রশ্ন করেছেন, তখন সাহাবীকে এইভাবে বুঝিয়েছেন, আল্লাহ তাআলা এবং তার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে নবী, আপনি তাদেরকে হুকুম দিন, তাদেরকে নির্দেশ দিন, তাদেরকে জানিয়ে দিন, যাদের সামর্থ্য আছে তারা যাতে তাদের অর্থগুলো খরচ করে তারা কোরবানির ব্যবস্থা করে, বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার কোরবানির ফজিলত, কোরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব। কার শুকরিয়া আদায় করব? অনেক মানুষ আছে কোরবানি করে কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, বলে যে কোরবানিও করব আবার মানুষেরও দেওয়া লাগবে গোশত, চাইছিলাম সব ফ্রিজে ঢুকিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে করে খাবো, কিন্তু এখন আবার দেওয়া লাগবেই, আবার মানুষ বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকে। আছে কি নাই? আছে কি নাই? কোরবানি করবেন একমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? কোরবানি করার পরে আপনি যদি ভাগে যদি 10 কেজি পান, কি আদায় করতে হবে? সবাই বলেন কি? শুকরিয়া আদায় করতে হবে। এখন যদি আপনি চিন্তা করেন 10,000 টাকায় আমি পেলাম মাত্র 10 কেজি গোস্ত, 12 কেজি গোস্ত, আহা, তাহলে লস হয়ে গেল না? কোরবানি কি সিস্টেমটা এরকমের? আমরা কিন্তু ভাগে কোরবানি দিই। অনেক সময় 10,000 15,000 টাকা আমাদের ভাগে পড়ে কি পড়ে না, কিন্তু টাকার তুলনায় গোস্ত অনেক সময় দেখা যায় কম কম হয়। এখন অনেকে হতাশ হয়ে যায়, আহা কি করলাম, ওর চাইতে যদি একা যদি একটা ছাগল দিতাম তাহলে এই লসটা খেতাম। লস খায় কোরবানি দেওয়ার, কয় কি লস খায়। নাউজুবিল্লাহ পড়বেন না। কোরবানির মাধ্যমে আস্তে আস্তে আসতেছি যে কোরবানি করলে কি হবে, কোরবানির পশুর কি ফজিলত, কোরবানির কি ফজিলত সামনে আসতেছে। আল্লাহ তাআলা যাতে আমার জবান থেকে সেই কথাগুলো বের করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। তাহলে আমরা জানলাম কোরবানির মাধ্যমে শুকরিয়া আদায় করব, কোরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এবার আসুন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুল আল-হাজের ভিতরে আল্লাহ তাআলা 36 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম একটি নির্দেশ বানিয়ে দিয়েছি। এমন একটা সময় ছিল আরবে কিন্তু গরু ছিল, ছাগল ছিল, বকরি ছিল, কিন্তু আরবে কি ছিল না? কথা বলে না, কি ছিল না? গরু ছিল না। তখন আল্লাহ তাআলা তখন উটের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে কোরবানির একটা অন্যতম একটা নিদর্শন বানিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। উট যদি অনেক বৃষ্টি হয়, অনেক বন্যা হয়, দেখবেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন অথবা বাসায় যে ইন্টারনেটে সার্চ করবেন, যখন দেখে যে আরবে মরুভূমির বালুগুলো উঠতেছে তখন ওদের চোখে যদি বালু যায় তাহলে আর চোখে দেখে না, এজন্য পা দিয়ে খুঁজে মাথা দিয়ে খুঁজে মাথাটার ভিতরে ঢুকিয়ে রাখে। 1 সপ্তাহ পরিমাণও যদি মাথা ঢুকিয়ে রাখে, তার ভিতরে এমন একটা জায়গা আছে, এমন একটা স্কেল আছে যেখানে 1 সপ্তাহ এবং 10 দিনের খাবার জমা রাখতে পারে। অন্য কোন প্রাণী পারে? এই উটের ভিতরে এটা আছে। উট বিষাক্ত সাপও খেয়ে বলতে পারে। আল্লাহু আকবার বলবেন না? উট নোনা পানি খেতে পারে, উট পচা পানি খেতে পারে, কিন্তু অন্য পশু, অন্য প্রাণী এগুলো খেতে পারে? আল্লাহ বলতেছেন এই উটের ভিতরে তোমাদের জন্য একটা অন্যতম নিদর্শন রেখেছি। সুবহানাল্লাহ পড়বে না? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণকর। এই উটের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, এবং যেই পশুগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছে, যখন আমরা সেই পশুগুলো যখন কোরবানি করব, আল্লাহ তাআলা বলতেছেন এর ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আমরা যখন পশুগুলো জবেহ করব, আমাদেরকে যিনি কল্যাণকর জিনিস দান করবেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফাযকুরুসমাল্লাহি আলাইহা, এবং তোমরা একজনকে স্মরণ করো, একজনের শুকরিয়া আদায় করো, তিনি কে? আপনি যদি 10 কেজি 15 কেজি 20 কেজি গোস্ত পান, ভাগের ভিতরে পাওয়ার পর অতটুক নিয়ে আপনাকে কি হতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, সন্তুষ্ট হতে হবে। হিসাব করা যাবে না। অনেকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে যে কিনলাম এত টাকায়, ভাগে পড়ছি এত টাকা, গোস্ত বালাম এতটুক, হাড্ডি বালাম এতটুক, তাহলে এখন লস হয়ে গেল কিনা? আবার আছে কি নাই? এরকমের হিসাব করা যাবে? যা পেয়েছেন, কেননা কোরবানি তো আপনি মানুষ দেখানোর জন্য করেন নাই। কোরবানি নিয়ে আপনার এত ফিকির কেন? কোরবানি নিয়ে আপনার এত জ্বালা যন্ত্রণা কেন? আপনি যান বাজারে, যে একটা পছন্দ মতো একটা গরু, একটা উট, একটা মহিষ, যেটা আপনার পছন্দ হয়, যেটা আপনার সামর্থ্য কুলায়, সেটা কিনে এনে কোরবানি করেন। কার জন্য? এত আমাদের ভিতর অনেক ফিকির। কোরবানির সবচাইতে বড় গরু কিনতে হবে, ভালো দেখে মোটা তাজা দেখে কিনতে হবে, অনেক দামিও একটা গরু কিনতে হবে, এরকমের ফিকির আমাদের ভিতর আছে কি নাই? আবার অনেকে গরু যখন হাঁটিয়ে নিয়ে আসে, জিজ্ঞাসা করে কত কিনছো? কয় 1 লাখ। জিতছি না? আবার বলে জিতছি না। এই কথা বলে কি বলে না? কোরবানির গরু কিনে এনেছে, আবার আসতে এসে যখন দাম জিজ্ঞাসা করছে একজনে, বলতেছে এত টাকায় কিনেছি, আবার বলতেছে আমরা কি জিতেছি? হ্যাঁ, আমরা কি জিতছি? বলে হ্যাঁ জিতছো। কিছুক্ষণ পরে চিন্তা করে 1 লাখ যখন মানুষ বলতেছে জিতেছি, সামনে যে বলে 1,20,000, নাউজুবিল্লাহ বলবেন না? আরে আপনারা, আমি কি মিথ্যে বলতেছি? আরে অসংখ্য আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আছে কোরবানির গরু নিয়ে মিথ্যে কথা বলে, আছে কি নাই? মানে মূলত ওনাদের কোরবানিটা হয় লোক দেখানো,
যে অমুকে এত টাকায় যে করেছে, আমি যদি কম টাকায় করি তাহলে আমার এলাকায় সমাজে আমার একটা ইজ্জতের ব্যাপার আছে কিনা, আছে কি নাই? কোরবানিটা আসলে কি এইটা? কোরবানির মাধ্যমে কার কাছে যাওয়া যায়, কার সন্তুষ্ট পাওয়া যায়? সুবহানাল্লাহ পড়তেন না? তাহলে 4 নাম্বার কোরবানির ফজিলত, আল্লাহ তাআলা বলতেছেন কোরবানির মাধ্যমে তোমরা শুকরিয়া আদায় করো। বলি সুবহানাল্লাহ। যাতে আমরা এই কাজটা ভুলেও না করি। কোরবানি করেছি তো আল্লাহর জন্য করেছি, যা পেয়েছি যা হয়েছে শুকরিয়া আদায় করব আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে আমি রব তাদেরকে আরো নিয়ামত বৃদ্ধি করে দিই। আল্লাহ বলতেছেন ওয়া লা ইন কাফারতুম, আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাদের থেকে আমি রব নিয়ামতগুলো ছিনিয়ে নিই। বলি নাউযুবিল্লাহ। খালি ছিনিয়েই নি না, আল্লাহ বলতেছেন ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তার জন্য জমিনের ভিতরেও লাঞ্ছিত অপমানিত যিনি করে ছাড়বেন তিনি কে? ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কিয়ামতের দিন তার জন্য যন্ত্রণাদায়ক আযাব শাস্তি যিনি রেখেছেন তিনি কে? আপনি মিয়া টের পাচ্ছেন না, খাচ্ছেন আর ভালো ভালো খাচ্ছেন, ঘোরাফেরা করতেছেন, টের পান না। আপনারা যখন দূরে সফরে যান দেখবেন রাস্তার পাশে কত মানুষ না খেয়ে পড়ে আছে, আছে কি নাই? আপনি একক তো একটু খারাপ খেলেই বলেন যে কি খেলাম, কি হলো, সবাই খায় ভালো, আমি কেন খেতে পারি না, আছে কি নাই? আপনি কি দেখেন না আপনার মতোই একজন মানুষ, সে ড্রেনে খাবার উঠিয়ে উঠিয়ে খাচ্ছে, সে ময়লার ভিতরে খাবার উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। আপনি যা খেয়েছেন শুকরিয়া আদায় করব কার? হতাশ হয়ে যান না। আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। নবীজি বলেছেন যার ঈমান যত বড় তার পরীক্ষাটা তত, কথা বলে না, পরীক্ষাটা তত। আপনার ঈমান যদি থাকে পুঁটি মাছের মতো, আপনার পরীক্ষা হবে কি? বল মাছের মতো, পুঁটি মাছের মতোই হবে। আর আপনার ঈমান যদি হয় খাব্বাবের মতো, আপনার পরীক্ষাটাও হবে অগ্নির মতো, ঠিক কি না? খাব্বাবকে অগ্নির ভিতরে নিক্ষেপ করেছে, অগ্নির ভিতরে শোয়ানো। কোরবানির ফজিলত শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবার শুন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কোরবানির 5 নাম্বার ফজিলত, কোরবানির গুরুত্ব আমরা হাদিস থেকে জেনে নেই কোরবানির কি গুরুত্ব। এবার আমার বাবাজিরা, আমার ভাইয়েরা মনোযোগ সহকারে শুনেন। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছেন, হাদিস বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকামু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইদাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি যখন মদিনায় 10 বছর ছিলাম, 10 বছরই আমি কোরবানি করেছি। বলি সুবহানাল্লাহ। মদিনায় 10 বছর থেকেছেন, প্রতি বছরই রাসূল কি করেছেন? আমরাও সামর্থ্য থাকলে, অনেকের টাকা আছে, সামর্থ্য আছে, সম্পদ আছে, কিন্তু কোরবানি করতে চায়, চিন্তা করে কোরবানি করলে তো টাকা কমে যাবে, আছে কি নাই? কিছু টাকা কমে গেলে আবার কি হবে? আচ্ছা দেখেন তো, এই সামনে যে মানুষগুলো শুয়ে আছে, কিছু নিয়ে যেতে পেরেছে? কিছু নিয়ে যেতে পেরেছে? যাদের জন্য রেখে যাবেন, আজকের আপনি মারা যাবেন, 2 দিন আপনার জন্য কান্নাকাটি করবে, পরে আপনার খোঁজও নিবে। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ আর কাঁদবে? কেউ কাঁদবে না। আপনি কার জন্য রেখে যাচ্ছেন? আপনি এই সম্পদ কার জন্য থুয়ে যাচ্ছেন? এমনও হতে পারে এই সম্পদের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক কি না? আবার এমনও হতে পারে আপনার এই সম্পদের কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিছু মানুষ আছে দেখবেন তাদের সম্পদগুলো মসজিদ মাদ্রাসায় এবং আল্লাহর রাস্তায় দান করে দেয়, আছে কি নাই? এই সম্পদের কারণে তারা কি জাহান্নামে যাবে? তারা নিঃসন্দেহে আল্লাহ এবং তার রাসূলের হুকুম, তার নির্দেশ পালন করার কারণে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে 5 নাম্বার কোরবানির গুরুত্ব। রাসূল 10 বছর মদিনায় থেকেছেন। যখন রাসূল মদিনায় থেকেছেন তখন কি রাসূল মদিনার শাসন করেছেন? প্রথম পর্যায়ে এমন একটা সময় গিয়েছে কেউ চেনে না, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই,
পানি নাই, বিশ্রাম করার মতো সেই জায়গাটুকু নাই, কিন্তু কোরবানি রাসূল তখনও মানে কি গুরুত্ব, আমাদেরকেও গুরুত্ব দিতে হবে। এখনো সময় আছে, যাদের অর্থ আছে অবহেলা করেন না। আপনার এলাকায় যাদের সামর্থ্য আছে অবহেলা করেন না। অবহেলা করছেন বাকি এই সম্পদ আপনার জন্য, আপনার সন্তান আপনার জন্য একদিন জাহান্নামের কীট হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? 6 নাম্বার কোরবানির ফজিলত, এটি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় একটি আমল। কেউ সুবহানাল্লাহ বললেন না? কোরবানি এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় একটি আমল। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা না, বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আসুন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন মানুষ যে কাজ করে তার ভিতরে সবচাইতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যারা কোরবানি করে। বলি সুবহানাল্লাহ। কোরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল সেটা হচ্ছে যারা কোরবানি করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই যে 6 নাম্বার বলেছি কোরবানির ফজিলত, পয়েন্ট 1। এবার আসি নাম্বার 2, কোরবানির রক্ত যখন মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট বিশেষ মর্যাদা পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমরা যারা কোরবানি করব, কোরবানির পশুর যখন আমরা রক্তটা জবে করার পর রক্তটা যখন মাটিতে পড়বে, আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি হয়ে যায়। এবার আসুন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কিয়ামতের দিন তা নিজের শিং, এই যে গরুর শিং আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আপনারা আসলে বুঝতেছেন না, অনেকে কষ্ট হচ্ছে। আপনি বোঝেন, পশু কোরবানি করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনার আমার জন্য সুপারিশ করতে থাকবে। পশুর পশম কি কথা বলতে পারে? কিন্তু এই পশুর এই যে পশম, এও আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলবে, চামড়া কথা বলবে, গোশত কথা বলবে, যে ওগো আল্লাহ, আপনার খুশির জন্য আপনার বান্দা, আপনার গোলাম, তারা আমাকে জবে করেছে, কোরবানি করেছে, ওগো আল্লাহ, এই বান্দাকে আপনি কিভাবে জাহান্নামে দিবেন? কোরবানির ফজিলত। নাম্বার 2, আমরা কি করব? কোরবানি করব। নাম্বার 3, প্রতিটি পশমের বিনিময় রয়েছে একটি করে নেকি। একটা গরুর পশম কি 1-2 হাজার? কত যে পশম বলার বাহিরে, গোনাও সম্ভব না। নবীজি বলেছেন, প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ তাআলা তার আমল নামায় একটি করে সওয়াব দান করবেন। নাম্বার 4, নবীজি বলতেছেন, প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে, পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। সগীরা গুনাহগুলো মাফ করবেন, কিন্তু কবিরা গুনাহ একমাত্র তাওবা ছাড়া মাফ হয়। কবিরা গুনাহ, আমরা যারা নামাজ ছেড়ে দিয়েছি ইচ্ছাকৃতভাবে, ফরজ বিধানগুলো আমরা যারা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছি, এইগুলো মাফ হবে না। আপনি এমনি টুকিটাকি আপনার যে ভুল ত্রুটি গুনাহগুলো হয়েছে, এইগুলোকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আর কবিরা গুনাহ মাফ হবে কোন উসিলায়? তাওবার উসিলায়, তাওবার মাধ্যমে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, পড়ছি আমিন। পয়েন্ট 5, প্রতিটি রক্তের ফোঁটার জন্য একটি করে নেকি রয়েছে। বলি সুবহানাল্লাহ। এতক্ষণ বলছি রক্ত গড়িয়ে পড়ার ফজিলত, আর এখন রক্তের প্রতিটা ফোঁটাতে একটা করে নেকি রয়েছে। কোরবানি এখন আবার এই ফজিলত শুনে রাতে চুরি করে কোরবানি দিয়েন না, আছে কি নাই? একজনের ধরার পরে বলতেছে, হুজুরের ধরেন রাত্রে গরু চুরি করে নিয়ে যাচ্ছে, ইন দি মিন টাইম হুজুরের সাথে দেখা, কি রে এই রাতে তুমি এখন গরু চুরি করছে। চুরি করার পরে এখন হুজুর মনে করতেছে কি ওই পাশে বসে পা ধুচ্ছে, হুজুর উঠছে, তাহাজ্জুদ পড়ছে, মুয়াজ্জিন ধরেন তাহাজ্জুদ পড়তে উঠেছে, চিন্তা করেছে যে হুজুর
যে এই এলাকায় আরেকজন হয়তো বা মুসল্লি আছে, সেও তাহাজ্জুদ পড়তে এসেছে, আর চোর ওই পাশ থেকে মনে করতেছে যে হয়তো বা ও মনে হয় গরু চুরি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? করার পরে কাছাকাছি যখন এসেছে বলতেছে কি খবর? হুজুর আপনি যে ওয়াজটা যে করেছেন জুম্মার দিন, আমার অন্তরে এমন লাগছে এই ফজিলত আমাকে ধরতেই হবে, এজন্য আমার তো সামর্থ্য নাই, আমি পাশের গ্রাম থেকে একটি গরু চুরি করে এনেছি। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরে যুক্তি দিচ্ছে, হুজুর শোনেন, গরু চুরি করে এনেছি এটা যেমন গুনাহ, আর কোরবানি দেব এতে যে সব, গুনাহ আর সব মিলে সমান সমান, মাঝখান দিয়ে গোস্ত খাবো, কথা কয় না গোস্ত খাবো। আবার এই ফজিলত শুনে এমন হয়ে যায় না, কথা বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এটা আমি মজা করে রসিকতা করে বললাম, এটা আবার কেউ মাইন্ড করেন না যে হুজুর হয়তো আমাদেরকে কি বলা শুরু করলো। নাম্বার 6, কোরবানির ফজিলত পুলসিরাতের বাহন হয়ে যাবে। পুলসিরাতের বাহন হবে একটা সুতো, এটা একটা সুতো, একটা চুল যদি 70টা ভাগ হয় সেই পরিমাণ পুলসিরাতের রাস্তা হবে, কিন্তু তাদের জন্য পাহাড় পরিমাণ, পাহাড় সমান বড় বড় রাস্তা হয়ে যাবে যারা মুত্তাকি হবে, বলি সুবহানাল্লাহ। আর যারা কোরবানি করবেন এই পশুগুলো হয়ে যাবে তাদের বাহন, তারা সেই পশুর পিঠে উঠে তারা পুলসিরাত পাড়ি দিবে। আহা কি বড় আমল! এই নিয়ামতগুলো, এই আমলগুলো আমরা ইচ্ছাকৃত অবহেলিতভাবে ছেড়ে দিব। তাহলে নাম্বার 7, এই পশু কোরবানির মাধ্যমে এই পশু জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে, বলে আল্লাহু আকবার। যখন আমাকে আপনাকে কোন আমলের বিনিময় হয়তো আমল করতে না পারার কারণে যখন আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করা হবে, তখন এই পশু যেই কোরবানি করেছেন এটা আমাদের জন্য জাহান্নামের ঢাল স্বরূপ আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। এই কিছুক্ষণ আগে আমি বলেছি, আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, এই ব্যক্তি আমাকে কোরবানি করেছে, এই ব্যক্তি আপনার নির্দেশকে পালন করেছে, আজকের আপনি এই ব্যক্তিকে জাহান্নামে দিতে পারবেন? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নাম্বার 8, কোরবানির পশুর রক্ত, গোবর ও পশম ইত্যাদি নেকির পাল্লায় ওজন করা হবে। কোরবানি করলে সব সুবহানাল্লাহ বলি। কোরবানি করছেন বাকি আপনি, সব আপনার আমলনামায় ভরপুর হয়ে গিয়েছে। আর অবহেলিতভাবে ছেড়ে দিয়েছেন বাকি, আপনার কপালে দুঃখ, কথা বলে না দুঃখ। ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দিয়েন না, সামর্থ্য থাকলে আপনার ভাগের দরকার নাই। আমাদের সমাজে বা আমাদের দেশে এই রোগটা কমন একটা রোগ। রোগটার কথা কি বলবো? কোরবানি করার জন্য, ভাগ নেওয়ার জন্য ভাগ খুঁজে পাওয়া যায়, যেখানে জিজ্ঞাসা করে সেখানে ভাগ ফিল আপ হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের কাতারগুলো ফিল আপ হয়, মানে কোরবানির ফজিলত এমন শোনা শুনেছে, মানে ওই দিকে ভাগ, এখন আপনি একটা ভাগ দিতে যাবেন, কোরবানির ভাগ পাবেন না, 10 জায়গায় খোঁজার পরও একটা ভাগ পাচ্ছেন না আপনি, আছে কি নাই? তাহলে এই মানুষগুলো উক্ত যখন হয়, নামাজের সময় তখন কোথায় যায়? কোরবানির দেওয়ার জন্য ভাগ খুঁজে পাওয়া যায় না। আর মসজিদে আসার পরে মসজিদের কাতারে তাদেরকে দেখা যায়। এমনটা যাতে না হয় যে আমরা পশু কোরবানি করব, সিজনালি মুসল্লি, সিজন আসবে নামাজ পড়ব, সিজন আসবে রোজা রাখবো, বাকি সময় বিরত থাকবো, রিটায়ার্ড করব, হবে? আপনাকে কন্টিনিউ আমল করতে হবে প্রত্যেকটা সময়। যদিও আপনার আমল কম হয়, নবীজি বলেছেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে আগে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করেন। আমল যদি একটু ছোট হয়, আমল যদি একটু কম হয়, জান্নাতে যেতে পারবেন। কিন্তু ঈমান যদি খাঁটি না হয়, আমল যদি বড়টাও করেন, কাজে আসবে? এই কোরবানি করবেন, আপনি হজ করে আসবেন, আর আপনার ঈমান ঠিক নাই, কাজ হবে? এজন্য আমাদেরকে ঈমান আগে মজবুত করতে হবে, শক্ত করতে হবে। এবার আসুন কোরবানির 7 নাম্বার ফজিলত, জবাই করার সময় উত্তম রূপে জবাই করতে হবে। এই জবেহ করার সময় আমাদের বাংলাদেশে একটা ভুল কাজ চলে। জবেহ করার সময়
তাড়াতাড়ি করে আমরা জবে করে ফেলি, আছে কি নাই? এই মাসালাটা সবাই শুনে যান, মনোযোগ সহকারে সবাই শুনবেন। এখন যখন যদি পারেন, যদি আপনার সবকিছু জানা থাকে, আপনার নিজের কোরবানি আপনি নিজে করুন, ঠিক কিনা বলেন? নিজের কোরবানি নিজে করুন, নিজের কোরবানি নিজে করুন, নিজের কোরবানি নিজে করুন। আমি হুজুরকে দিয়ে করালে সব আছে, লাভ আছে, আমার লাভ হবে, আপনার লাভ হবে। মানে আমার দিয়ে কোরবানি করালে আমাকে আপনারা হাদিয়া দিবেন, দেবে কি দেবে না? না আপনারা দেন না? কথা বলেন, দেন তো? আপনি যদি পারেন, আপনার যদি দোয়া কালাম জানা থাকে, আপনার পশু আপনি নিজে কোরবানি করেন, এটা উত্তম। বলি সুবহানাল্লাহ। এই কথাটা অনেক হুজুররাই বলে না। কে বলে না জানেন? বললে তো হুজুরের পকেটে আর মাল আসবে, কথা কয় না। অনেকে এই কথাটা চাপিয়ে রাখে, লুকিয়ে রাখে। আপনি যদি পারেন, আপনার পশু আপনি জবেহ করুন, এটা অতি উত্তম। 2 নাম্বার যেই ভুলটা আমরা করি, এটা ভুল না, মানে এরপরে যেইটা আমরা ভুল করি, তাড়াতাড়ি করে পায়ের রগগুলো, সামনের রগগুলো আমরা তাড়াতাড়ি করে কেটে ফেলে, আছে কি নাই? পশুটাকে আমরা তাড়াতাড়ি মৃত্যুর জন্য ছটফট করতেছে, মৃত্যুর জন্য লাফালাফি করতেছে, আমরা কি করি? সবাই মিলে ধরে তাড়াতাড়ি রগগুলো কেটে ফেলি। আর আল্লাহ বলতেছেন, এরকমের কষ্ট দিয়ে যারা পশু জবেহ করবে, তারা ওই পশুটা তাদের জন্য হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, ওই পশুটা আমাদের জন্য তখন হারাম হয়ে যাবে। পশু আপনি জবেহ করেছেন, সুন্নাত তরিকায় জবেহ করে থুয়ে দেন, 10 মিনিট পরে আপনি ওটার কাছে যান, 10 মিনিট পরে আপনি সেলাসিলি শুরু করেন, খোলাখুলি শুরু করেন, আপনার একটা ভুলের কারণে আপনার কোরবানিটা নষ্ট হয়ে। এরপরে আমরা আর একটা ভুল যেটা করি, ইমাম সাহেব বলেন বা যে জবেহ করে, জবেহ করার পরে আরেকজনে নিয়ে তাড়াতাড়ি পশুটা যাতে মরে, ছুরিটা এইভাবে সোজা করে ধরে, এখানে যে একটা রগ আছে, এই রগ পাশে আমরা গুঁতো দিই, আছে কি নাই? এইভাবে যারা কষ্ট দিয়ে যারা পশুকে যারা তাড়াতাড়ি মৃত্যুবরণ করাবে, তাড়াতাড়ি মরার জন্য বা তাড়াতাড়ি যাতে গরুটা থেমে যায়, এজন্য যারা চেষ্টা করে, নবীজি বলেছেন তারা এই কোরবানি তো করে না, বরং সেই পশুটাকে তারা হত্যা করলো। নাউজুবিল্লাহ বলি। এই ভুলটা করা যাবে? এই ভুলটা কিন্তু আমরা করে থাকি, করি কি করি না? 10 মিনিট পরে করেন, সমস্যা কি? সমস্যা আছে? কষ্ট করে যখন আপনি আপনার অর্থ খরচ করে আপনি যখন গরুই কিনতে পেরেছেন, ইমাম সাহেবকে দিয়ে জবেহ করার পর আপনি কিছু হাদিয়াও দিতে পেরেছেন, 5 মিনিট পরে করেন, এটা আপনার জন্য উত্তম হবে। বলি সুবহানাল্লাহ। এই ভুলগুলো করবেন। অনেকে চিন্তা করে তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি করে কসাইরা, আর যারা রাখে অনেক সময় কসাইরা চিন্তা করে তাড়াতাড়ি 2-1 ঘন্টার ভিতরে কোপায় কোপায় আবার আরেক জায়গায় যে খ্যাপ মারে, আছে কি নাই? এদেরকে নেবেনই না। নিবেন যারা ভালো পারদর্শী এবং যারা আস্তে আস্তে করে সুন্দরভাবে আপনার গোস্তগুলো কেটে কেটে তারপরে সুন্দরভাবে আপনাকে দিবে, এদেরকে নেবেন। তাড়াহুড়ো করে এই জায়গায় করবে, আবার যে সামনে এক জায়গায় ধরবে, তাদেরকে নেওয়া দরকার নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়ছি আমিন। 8 নাম্বার কোরবানির ফজিলত, কুল্লু আতইমু ওয়াদাখিরু, গোশত খাও, জমা করো এবং অন্যকে দাও। বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা পাই, সহিহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছেন 5569 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরবানি করার পরে চাইলে তুমি একাও সব খেয়ে ফেলতে, কথা বলে না, 3টা ভাগ হবে। কয়টা ভাগ? নাম্বার 1 তুমি নিজে খাও, নাম্বার 2 জমা রাখো, নাম্বার 3 তুমি অন্যকে দাও। সেটা আপনার এলাকার প্রতিবেশী হতে পারে, আপনার আত্মীয় স্বজনদেরকেও দিতে পারেন। দরকার আছে কি নাই? আমরা দিই কাদেরকে জানেন? টাইম কি বেশি হয়ে যাচ্ছে নাকি? আমরা দিই কাদেরকে জানেন? যারা কোরবানি দিয়েছে, বড় লোক যারা, তাদেরকে আবার মোসা ভরে তারপর আবার পাঠিয়ে দেয়, আছে কি নাই? কিন্তু ওই আমাদের আত্মীয় স্বজনের ভিতরে সবচাইতে যারা গরিব, যারা অসহায়, আছে কি নাই? আমাদের যারা আত্মীয় সবাই কি বড় লোক? সবাই কি সামর্থ্যবান? সবাই সামর্থ্যবান নয়। কিন্তু দেখা যায় যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেয় না, কিন্তু যারা পাওয়ার যোগ্য না তাদেরকে তাদের বাসায় একটা রান পাঠায় দেয়, আছে কি নাই? আর চট্টগ্রামের আরেকটা
ভুল। এবং আরেকটা কালচার হচ্ছে পশু জবাই করার সাথে সাথে রানটা জামার বাসায় চলে যায়, আছে কি নাই? সাথে সাথে চিন্তা করে এই রান যদি জামাইয়ের বাসায় না যায় মেয়ের অবস্থা খারাপ হবে। এইগুলো ভুল আকীদা। আপনাকে কে বলেছে? আপনি কোথায় পেয়েছেন এইগুলো? আপনি পশু জবাই করবেন, আপনার যেই গোস্তগুলো আপনি পাবেন বা আপনি যেটা থাকবে আপনি নিজে খান, অন্যকে খাওয়ান, আপনি চাইলে জমা করে রাখেন। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে 8 নাম্বার ফজিলত, গোস্ত আমরা নিজেরা খাবো, চাইলে জমা করে রাখবো আর অন্যকেও দিব। এটা রাসূলের একটা হাদিস, রাসূলের আদেশ, রাসূলের হুকুম, মানার দরকার আছে কি নাই? আল্লাহ সকলকে আমল করা তৌফিক দান করুক, পড়ছি আমিন। নাম্বার 9, কুরবানির উদ্দেশ্য হবে তাকওয়া অর্জন করা। আমাদের এই যে কোরবানি করব এটার উদ্দেশ্য হবে কি? কথা বলে না কি? তাকওয়া অর্জন করতে হবে এর মাধ্যমে। তাকওয়া না, তাকওয়া মানে তো ভয়। তাকওয়ার ব্যাখ্যা, তাকওয়া মানে ভয়, ভীতি, বিরত থাকা, থেমে থাকা। কিন্তু আমাদেরকে এই আমলটার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে, বলি সুবহানাল্লাহ। আমরা যারা কোরবানি করব সবার আমাদের টার্গেট এটাই থাকবে যে এই কোরবানির মাধ্যমে আমি তাকওয়া অর্জন করব, আমি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হব। দরকার আছে কি নাই? এরকমের যদি মনের ভিতরে থাকে তাহলে আপনার এই কোরবানিকে যিনি কবুল করবেন তিনি কে? আওয়াজ হয় নাই, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, পড়ছি আমিন। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন আল কারীমের 22 নাম্বার সূরা সূরাতুল হজের ভিতরে 37 নাম্বার আয়াতে কারিমার ভিতরে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির মাধ্যম যাতে তোমাদের এটাই হয়, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যাতে তোমরা এখান থেকে তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, বলি সুবহানাল্লাহ। যেই কথাগুলো বলেছি আমাকে আমার পরিবারকে আমল করা তৌফিক দান করুক, পড়ছি আমিন। এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা বলি, যেটা এখন জানা আমাদের জন্য অতীব জরুরি। সেটা হচ্ছে গিয়ে অনেকে বলে যে হুজুর কোরবানির ভুঁড়ি খাওয়া যাবে কি যাবে না, আছে কি নাই? অনেকে কিন্তু খায়, অনেকে কথা বলেন, অনেকে খায়, অনেকে খায়। এবং আরো ভুল আছে, সেটা হচ্ছে গরুর যে দড়ি আছে অনেকে কয় আমি এটা নিয়ে যাই, আছে কি নাই? এই ভুলগুলো মোটেও করবেন না, ভুলেও করবেন না। আপনি এই গরুর কিনেছেন, সাথে একটা দড়ি পেয়েছেন, আপনি আরেকজনকে দান করে দেন। আবার অনেকে চিন্তা করে যে আমরা যারা ভাগে দিচ্ছি অনেকে পা খায় না, তা পা 4টা আমারে দিয়ে দাও, আছে কি নাই? এরকমের করা যাবে? আপনি যদি না খান আপনার ভাগের তা আপনি যে যেটা পাবে সেটা সেটা দেওয়ার পরে আমি খাবো না, আমি চাইলে আপনাকে দিয়ে দিতে পারি, এটা জায়েজ। ওই দড়ি আবার অনেকে আছে চামড়া বেচে, আছে কি নাই? চামড়া বেচে কি করে? একটু মাতবারি করে। কিরম মাতবারি করে? 20 টাকা দেয় একজনের দেয় 10 টাকা, আছে কি নাই? এত মাতবারির দরকার নাই। বিক্রি করেছেন, চাইলে একজনকেও দিয়ে দিতে পারেন, চাইলে একটা মাদ্রাসায় দিয়ে দিবেন, চাইলে একটা অন্য জায়গায় দিয়ে দিবেন, একটা এতিমকে দিয়ে দিবেন, সব আছে কি নাই? মানে কোরবানিও তো দিচ্ছে, 2 পিস 4 পিস করে গোস্ত দেয়, মানে একটা ফুটনি দেখাচ্ছে যে কি চাও আমি কোরবানি দিচ্ছি। আবার চামড়া বেচার পরে 200 টাকা 300 টাকা 20 টাকা 30 টাকা, একটা খয়রাতি দিয়েও তো 50 টাকা দেওয়া লাগে, ঠিক কিনা বলে? এই কাজগুলো ভুলেও করা যাবে। যেই কথা বলতে চেয়েছিলাম যে ভুঁড়ি, আপনার এই যে ভুঁড়ি খাওয়া যাবে কিনা, ভুঁড়ি খাওয়া এটা জায়েজ, 100% জায়েজ। আপনাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, করা দরকার আছে কি নাই? এই ভুঁড়ির ভিতরে কি থাকে? ময়লা থাকে, কি থাকে? কথা বলে না, কি থাকে? এই ময়লা থাকা অবস্থায় যদি খান তাহলে তো আপনার এটা খাবারটাই নষ্ট হয়ে যাবে। এজন্য পরিষ্কার করে সুন্দরভাবে আপনার এই ভুঁড়িটাকে পরিষ্কার করতে হবে। এরপরে ভাগ করবেন, যারা যারা যদি ভাগে থাকেন ভাগ হবে। ভাগ হওয়ার পরে আপনি যদি খান এটা হারাম হবে। এই কোরবানির সময় এটা নিয়ে ঠেলাঠেলি বাজে, একদল বলে খায়, একদল বলে খাওয়া যাবে, খাওয়া যাবে না। এটা খাওয়া জায়েজ, আপনি চাইলে খেতে পারেন। আর যদি আপনার না ভালো লাগে, শুটকি মাছ সবাই কি খায়? যারা খায় না তারা বলে এটা খাওয়া ঠিক না, এটা খাওয়া ঠিক না। এবার আসেন, মেডিকেল সায়েন্স এটা থেকে তথ্য দিয়েছে
যদি এই যে শুটকির ভিতরে উপকারিতা আছে, শুটকির ভিতরে কি আছে? উপকারিতা আছে, আবার এই শুটকির ভিতরে ক্ষতিও আছে। কিন্তু যাদের খেলে দেখেন যে অসুবিধা হয়, তারা খাওয়ার দরকার। এখন যারা খায় না তারা দেখবেন ফতুয়া দিয়ে বাড়ায় শুটকি খাওয়া হারাম, শুটকি খাওয়া ঠিক না, আছে কি নাই? ভুড়ি যারা খায় না তারা বলবে ভুড়ি খাওয়া ঠিক না, ভুড়ি খাওয়া হারাম, এর ভিতরে ময়লা থাকে, গরুর গোবর থাকে, এগুলো খাওয়া জায়েজ হবে, আছে কি নাই? এইগুলো ভুল আকীদাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে ইসলামের পথে আসতে হবে, ঠিক কি না? যেই কথাগুলো বলেছে আমাকে আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন? শেষ সময় একটা কথা বলতে চাই আমার যুবক ভাইদেরকে নিয়েই। আমার যুবক ভাই, আজকের যেমনি ভাবে আপনারা সুন্দর টুপি মাথায় দিয়ে জামা পরে আজকের মসজিদে এসেছেন, আসরের সময় কি আপনাদের আসার দরকার আছে কি নাই? এই মেসেজটা দিয়ে দিই। বাবা কষ্ট হচ্ছে? বলবো কি? কেননা আপনি জানেন, আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তান নামাজ পড়তেছে না, কিন্তু আপনার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? কোনো লাভ নেই। সেজদা দিতে দিতে আপনার কপাল যদি কালো হয়ে যায়, কোনো লাভ নেই। কেননা আপনার আদরের সন্তান আপনাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবো, গো আল্লাহ, আমার বাবা আমাকে কখনো নামাজের তাগিদ দেয় নাই, আমার ভাই কখনো আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। যদি আমাকে আমার ভাই আমার বাবা যদি নামাজের দাওয়াত দিত, ওগো আল্লাহ, আমি নামাজই যেতাম। আজকের আমি জাহান্নামে একা যাব না, আজকের আমি আমার বাবাকে আগে সামনে আমার ফেলা, সামনে শোয়ায়ে দেন, বাবার বুকে পাড়া দিয়ে বাবাকে নিয়ে জাহান্নামে যাব, বলি নাউজুবিল্লাহ। যুবকদের মর্যাদা ইসলামে কম না বেশি? যুবকরা কি যৌবন হারিয়ে ফেলেছেন, কম না বেশি? যুবকদের আমল আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম, অনেক দাম বেশি, কিন্তু সেই যুবকরা অনেক দূরে। আমি আমার যুবকদেরকে বলতে চাই, যুবক ভাইয়েরা, আপনারা আসেন, ইসলামের পথে আসেন, দেখবেন আপনি ইসলামের পথে আসার কারণে আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আপনি যখন নামাজে আসবেন, দেখবেন আপনার সমাজের ভিতরে কোনো খারাপ কাজ চলতে পারে। যখন আপনি নামাজে আসবেন, দেখবেন কোনো অবৈধ কাজ অন্ততপক্ষে এই সমাজের ভিতরে কেউ পরিচালিত করতে পারবে। কেননা খারাপ কাজ যাদের দিয়ে করাবে তারা তো মসজিদে, সুবহানাল্লাহ বলবেন না? যুবক, তোমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, আমিও একজন যুবক। আসো আল্লাহর কাছে সেজদা দিই, আল্লাহর কাছে বলি। অনেক যুবক আছে প্রেম করে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আছে কি নাই? এমন বেকা হয়েছে, কিছু খায় না, কিছু করে না, আছে কি নাই? যুবক, তুমি মেয়ের পিছনে না ছুটে তুমি নিজের পায়ে প্রতিষ্ঠিত হও, দেখবা মেয়ের বাবা তোমার পিছনে লাইন দেওয়া শুরু করেছে, ঠিক কি না? মেয়ের পিছনে তোমার ছোটা লাগবে না, মেয়ের পিছনে যে তোমার কলেজের সামনে স্কুলের সামনে দাঁড়ানোর দরকার নেই। যুবক, তুমি যদি প্রতিষ্ঠিত হতে পারো, তোমার পিছনে মেয়ের দাদারা, মেয়ের বাবারা, মেয়ের ভাইরা তোমার পিছনে লাইন লাগাবে, ঠিক কি না? দেখছেন যুবকদের আওয়াজ বেড়ে গিয়েছে। যুবকরা চায় বিয়ে চায়, কিন্তু আমাদের সমাজের ভিতরে বিয়ে কঠিন বানিয়ে ফেলেছে, ঠিক কি না? বিয়ে দিতে চায় না। বিয়ে যখন না দেয়, এই ছেলেগুলো জিনার সাথে লিপ্ত হয়, এই ছেলেগুলো খারাপের সাথে লিপ্ত হয়, অবৈধ কাজের সাথে লিপ্ত হয়। আর প্রাপ্ত বয়স হওয়ার পরে যাদের মা বাবা সন্তানদেরকে বিয়ের ব্যবস্থা করে না দিবে, ওই ছেলে যত খারাপ কাজ করবে, যত গুনাহ করবে, সব গুনাহগুলো তার মা বাবার আমলনামায় চলে যাবে, বলি নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, সর্বশেষ একটা মেসেজ, 5 ওয়াক্ত সালাত আদায় করব, পারা যাবে কি? যুবকরা পারা যাবে কি? আল্লাহ তাআলা আমার যুবকদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক, বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।